আমি একটা কথা বলেছি যে রাষ্ট্রের স্বার্থ সবার উপরে, সবাই একসাথে মিলে যদি আমরা চিন্তা করি বা আমরা যদি কনক্লুশনে আসি এই কাজটা রাষ্ট্রের স্বার্থে করা প্রয়োজন, তাহলে আমরা সবাইকে একসাথে নিয়ে আলোচনা করে যেটা যৌক্তিক হয় সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। ডেফিনেটলি এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। আপনারা জানেন যে গত বছর আমরা যে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, যেহেতু আমাদের কর অব্যাহতি এটাই বড় একটা কারণ যে আমাদের ট্যাক্স জিডি রেশিও কমার কারণে আমরা এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ করেছি। গত বছর আমরা পলিসি নিয়ে বলেছি এনবিআর এখন থেকে আর কোনো অব্যাহতি দিবে না। এমনকি আমরা 3টা আইনে পরিবর্তন করেছি, আয়কর আইন, কাস্টমস আইন এবং ভ্যাট আইন। 3 আইনে বলেছি এনবিআর এর যে অব্যাহতি দেওয়ার যে ক্ষমতা ছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি। আইন পার্লামেন্টের, অর্থাৎ পার্লামেন্ট তো নাই, অর্ডিন্যান্স করে আমরা বাতিল করেছি। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা করা প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন, আমরা পজিটিভ। থ্যাংক ইউ।